হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদির রান্নাঘর চ্যানেল। আজ দেখাবো ইস্ট ছাড়াই আটা দিয়ে কিভাবে ফুলকো নরম এবং পারফেক্ট দোকানের মতো স্বাদে নানপুরি তৈরি করা যায়। আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে টক দই, 3 কাপ পরিমাণে দিচ্ছি আটা। যতটা পরিমাণ আটা দেওয়া হবে তার থেকে অর্ধেকটা পরিমাণ দই দিতে হবে। তো আমি 1.5 কাপ দই দিয়েছি, তাই 3 কাপ আটা নিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি বেকিং সোডা, স্বাদ মতো দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ, 2 চা চামচ পরিমাণ দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবে নানপুরিগুলো খুব ভালো লাগবে খেতে। 4 চা চামচ পরিমাণ দিচ্ছি সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেল অথবা ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু মিশিয়ে আমি 1.5 কাপ উষ্ণ গরম জল নিয়েছি। এখন এটা দিচ্ছি, যতটা প্রয়োজন হবে দেব, এভাবে অল্প অল্প করে দেব আর ভালোভাবে মাখিয়ে মিডিয়াম শক্ত একটা ডো তৈরি করে নেব। ডোটা পারফেক্টভাবে মাখাতে জল লেগেছে 4 টেবিল চামচ পরিমাণ। ডোটা মিডিয়াম শক্ত হবে, কিন্তু গায়ের জোর দিয়ে 5-7 মিনিট সময় নিয়ে মেখে ডোটাকে সফট করে নিতে হবে। 7 মিনিট ডোটাকে মাখিয়ে নিয়েছি। এবার 1 চা চামচ তেল নিয়ে আবারও ডোটাকে 1 মিনিট সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। 1 মিনিট সময় মাখিয়ে নেওয়ার পর নানপুরির ডোটা একদম রেডি হয়ে গেছে। তো দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এখন নানপুরিগুলো ভাজার জন্য আমি এই সাইজের ছোট ছোট ড্র করে নিচ্ছি। এবার একটা একটা ড্র নিয়ে এইভাবে গোল করে যেইভাবে রুটি বেলি সেইভাবে বেলে নিতে হবে। রুটির থেকে একটু ছোট করে বেলতে হবে। আটা দিয়ে বেলা যাবে না, প্রয়োজন হলে সামান্য পরিমাণ তেল দিয়ে বেলে নিতে হবে। মানে যদি বেলুনে লেগে যায় তবে সামান্য পরিমাণ তেল দিয়ে বেলে নিতে হবে। আর এটা এমনভাবে মাখা হয় বেলুনে বা বেলনা পিঁড়িতে লাগার কোনো ব্যাপার থাকে না। দেখুন আমি বেলে নিচ্ছি, কোনো রকম বেলুনে বা বেলনা পিঁড়িতে লেগে যাচ্ছে না। তো এই সাইজের করে আমি একটা নানপুরি বেলে নিয়েছি। নানপুরিগুলো আমি উনানে ভাজবো, তাই উনানে একটা কড়াই বসিয়ে 200 গ্রাম পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। এই উনানটা কিভাবে তৈরি করেছি সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। একইভাবে আমি সবগুলি নানপুরি বেলবো আর তেলে দিয়ে ভাজবো। আপনারা চাইলে আগে সবগুলো বেলে তারপর একটা একটা করে ভাজতেও পারেন। এটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেল থেকে ধোয়া বেরিয়ে আসছে। তো এই পর্যায়ে উনানের আঁচটা মিডিয়াম করে নিয়েছি। তো বেলে নেওয়া একটা নানপুরি গরম তেলে দিয়ে দিচ্ছি আর এদিকে আরো একটা নানপুরি বেলে নিচ্ছি। দেখুন নানপুরিটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এবার উল্টে দিচ্ছি। নানপুরিটা ফুলে গেলে উনানের আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে নিতে হবে, মানে লো থেকে একটু বেশি করে নিতে হবে। তারপর 30 সেকেন্ড পর পর আরো 2 বার উল্টে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি। এবার নানপুরিটা তেল ঝরাতে দিয়ে দিচ্ছি। আরো একটা নানপুরি একইভাবে বেলে নিচ্ছি। এবার এই নানপুরিটাও দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গরম তেলে নান রুটিটা দেওয়ার সময় উনানের আঁচটা মিডিয়াম রাখতে হবে আর হালকা হালকা ভাবে এইভাবে চেপে দিতে হবে, তবেই সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। ফুলে গেলে উনানের আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে তারপর 30 সেকেন্ড পর পর আরো 2 বার উল্টে গোল্ডেন ব্রাউন কালার করে নামিয়ে নিতে হবে। তো আমার আরো একটা নানপুরি ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলি নানপুরি ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন নানপুরিগুলো কি সুন্দরভাবে ফুলছে। এই নানপুরিগুলো খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করুন। খেতে কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবগুলো নানপুরি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। এই নানপুরিগুলো নিরামিষ তরকারি, মটরের ঘুগনি, মাংসর তরকারি, যে কোনো তরকারি দিয়ে এই নানপুরিগুলো খেতে ভীষণই ভালো লাগে। শুধু শুধুও খেতে ভালো লাগে। নানপুরিগুলো আমি এখন পরিবেশন করে নিচ্ছি। খুব নরম, যে মজা লাগছে। তোমরাও খাবা, খুব ভালো, আমি আরো খাবো। খেতে দুর্দান্ত টেস্ট। তো আমি একটা নানপুরি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর ভাজা হয়েছে এবং নানপুরিগুলো একদম নরম, সহজেই ছিঁড়ে যাচ্ছে। তো অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে ফিরে আসবো নতুন নতুন অনেক রেসিপি।